হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই বলছিলে যে ব্যাকলগ কি করে কমপ্লিট করবে, ব্যাকলগ কি করে কমপ্লিট করবে। তো ব্যাকলগ কমপ্লিট করার জন্য কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কারেন্ট যে ক্লাসেস গুলো হচ্ছে, কারেন্ট ক্লাসগুলো ঠিকঠাক করে করবে, অরবিট ব্যাচে করানো হচ্ছে। তাছাড়া রিকল সিরিজ আর লাস্ট মিনিট রিভিশনে কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভের যে যে টপিক গুলো আছে ওগুলো আমরা কমপ্লিট করাচ্ছি। এবং তোমার যদি মনে হয় কোনো টপিক তোমাদেরকে কমপ্লিট করাতে হবে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে দাও, আমি তোমাদের জন্য ক্লাসেস নিয়ে আসবো। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্নস্কেপ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের কেডি স্যার এবং আজকের এই সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা কি দেখবো? ফার্স্ট সামেটিভে আমরা পড়ে এসেছিলাম পরিবেশের জন্য ভাবনা, এবং ওই পরিবেশের জন্য ভাবনার একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, ওটা হচ্ছে ওজোন স্তর সৃষ্টি এবং ওজোন স্তর ধ্বংস। দেখো, ওজোন স্তর সৃষ্টি কি করে হচ্ছে, ওজোন স্তর ধ্বংস কি করে হচ্ছে, এই জিনিসটা আমরা ভালো মতন করে বুঝবো। তার আগে আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে ওজোন গ্যাসটা কি। দেখো, এখানে ওজোন স্তরের কথা বলা হচ্ছে। ওজোন স্তর কি দিয়ে তৈরি হয়? O3 দিয়ে তৈরি হয়। এটা হচ্ছে ওজোন গ্যাস, O3। এর গন্ধ কি হয়? আষ্টে গন্ধযুক্ত হয়। ক্লিয়ার? এখানে যদি আমরা দেখি, এটা যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবীর থেকে মোটামুটি কত কিলোমিটার উপরে? 15 থেকে 35 কিলোমিটার উপরে কি অবস্থান করে? এই ওজোন স্তর অবস্থান করে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 35 কিলোমিটার উপরে। ঠিক আছে? এবার আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে যে বায়ুমণ্ডলের মোট ওজোন গ্যাসের 90% কোথায় থাকে, মানে বায়ুমণ্ডলে যতটা ওজোন গ্যাস আছে তার মধ্যে 90%ই কোথায় থাকে? এই ওজোন স্ফিয়ারে বা ওজোন স্তরে থাকে। ঠিক আছে? ওজোন গ্যাস 90% এখানেই থাকে। নেক্সট কি আছে? এই স্তরের ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের জন্য আমরা কি ইউজ করি? ডবসন ইউনিট। এটা পরীক্ষায় শর্ট কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করে, তো তোমরা একটুখানি ভালো করে জিনিসটা দেখে নিও। ঠিক আছে? আর আমরা যদি বলি ওজোন গ্যাসের ঘনত্ব কত, এই যে 450 ডবসন ইউনিট। ক্লিয়ার? এবার আমরা যে জিনিসটা পড়বো যে হ্যাঁ, ওজোন স্তর সৃষ্টি কি করে হচ্ছে, ওজোন স্তর ধ্বংস কি করে হচ্ছে, এই জিনিসটা এখানে লেখা আছে, তোমরা পড়ে নিতে পারো। বাট আমি যদি তোমাদের লেখাটাই পড়িয়ে দিই, তাহলে আমি কেন পড়াচ্ছি? দেখো, একদম ইজি ভাবে জিনিসগুলোকে মাথায় রাখবে। কি হবে জিনিসগুলোতে? O2 থাকবে। O2 সূর্যালোকের উপস্থিতিতে কি হবে? ভেঙে গিয়ে O+O ফর্ম করবে, পরমাণু ফর্ম করবে। দ্বিপরমাণু অক্সিজেন থেকে কি হচ্ছে? অক্সিজেন গ্যাস থেকে অক্সিজেন ফর্ম হচ্ছে। ঠিক আছে? এই অক্সিজেন গ্যাসটা কি হবে? আরেকটা O2-র সাথে রিয়াক্ট করবে। এই যে এখানে অক্সিজেন ফর্ম হলো, এই অক্সিজেনটা আরেকটা O2-র সাথে রিয়াক্ট করবে। কখন? অনুঘটকের উপস্থিতিতে। অনুঘটকের উপস্থিতিতে রিয়াকশন করে কি ফর্ম করবে? O3 ফর্ম করবে। আর এটার কথাই কিন্তু তোমাদের এখানে বলা আছে। জাস্ট এতটুকুন রিয়াকশন, তোমাদের এই জিনিসটাই একটুখানি খাতায় লিখে আসতে হবে। তার সাথে এই রিয়াকশনটা তোমাদের ভালো মতন দিয়ে আসতে হবে। ঠিক আছে? এত অব্দি বুঝতে পারছো? ওজোন স্তর ফরমেশন বা ওজোন স্তর সৃষ্টি এভাবেই হয়। এরপর যে জিনিসটা আছে, এরপর যেটা আছে ওজোন স্তর ধ্বংস। দেখো, ওজোন স্তর ধ্বংসের জন্য আমরা যদি বলি যে হ্যাঁ, ওজোন স্তর ধ্বংস দুটা কারণে হতে পারে। একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণে, আর একটা হচ্ছে প্রাকৃতিক কারণে। দেখো, প্রাকৃতিক কারণে যখন ওজোন স্তর ধ্বংস হচ্ছে, ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তার কারণ ওটা নেচার ব্যালেন্স করে নেয়। বাট প্রবলেম কখন হয়? যখন আমরা ওটার মধ্যে ইন্টারফেয়ার করি বা মানুষ ওটার মধ্যে ইন্টারফেয়ার করে। যেরকম আহ তোমরা অনেকেই জানো ফরেস্টের মধ্যে আগুন লেগে যায়, বা ফরেস্টের মধ্যে গাছে গাছে ঘষা লেগে আগুন লাগে, এগুলো নেচার ব্যালেন্স করে নেয়। হ্যাঁ, এবার অনেকে থাকে যারা ফরেস্টের মধ্যে গিয়ে বন ফায়ার জ্বালিয়ে বসে, ড্রিঙ্ক ট্রিঙ্ক করে, মাতলামো করে, করতে করতে কি করে? গাছে আগুন লাগিয়ে দেয়। এরকম করে বনে আগুন লাগিয়ে দিচ্ছে। তার জন্য কি করে? তার জন্য বনের মধ্যে বন ফায়ার কি করা? প্রহিবিটেড করা হয়, যে প্রহিবিট করা হয় যে হ্যাঁ, ওই জিনিসগুলো ওখানে করা যাবে না, ওই ধরনের কার্যকলাপ ওখানে করা যাবে না। এরকমই সেম ভাবে যেরকম ওজোন স্তর যেরকম সৃষ্টি হচ্ছে একা একা, ওজোন স্তর ধ্বংস একা একা হয়, যেটাকে আমরা বলি হচ্ছে প্রাকৃতিক কারণে। কিন্তু ওর মধ্যে যদি মানুষ ইন্টারফেয়ার করে, তাহলে সেখানে সৃষ্টি হয় প্রবলেমের। ঠিক আছে? তো ওজোন স্তর মনুষ্য সৃষ্ট কারণে কিভাবে ধ্বংস হয়, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। একটা আমাদেরকে কি বুঝতে হবে? NOx এর উপস্থিতিতে কি করে ওজোন স্তর ধ্বংস হচ্ছে। তাছাড়া কি আছে? CFC। সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। চলো, তোমাদেরকে একটা কোয়েশ্চেন রাখি। আমি তোমাদেরকে একটা জিনিস পড়িয়েছিলাম, ধাতুবিদ্যার চ্যাপ্টারটা যদি আমার কাছে কেউ করে থাকো, তাহলে তোমরা জানো যে হ্যাঁ, সিএফসি দিয়ে আমি একটা সংকর ধাতুর উপাদান ধাতুগুলোকে মুখস্থ করিয়েছিলাম। তো সংকর ধাতুটার নাম বলো এবং উপাদান ধাতুটার নাম বলো। ঠিক আছে? সিএফসি দিয়ে মনে করিয়েছিলাম সংকর ধাতু। আমরা তো সিএফসি মানে কি জানি? ক্লোরোফ্লুরোকার্বন। বা সিএফসি দিয়ে আমি একটা সংকর ধাতুর উপাদান ধাতুগুলোর নাম লিখেছিলাম। তো তোমরা সবাই কমেন্ট সেকশনে আমাকে জানাও যে হ্যাঁ, সিএফসি দিয়ে কোন সংকর ধাতুর উপাদান ধাতু আমরা এসে করেছিলাম। ঠিক আছে?
দেখো তাহলে আমরা কি কি বললাম, এক তো NOx, NOx এর মধ্যে কি আসবে, NOx এর মধ্যে NO আসবে, NO2 আসবে, N2O3 আসবে, ঠিক আছে, এই ধরনের যৌগগুলো আসবে। তাছাড়া CFC মানে কি, ক্লোরোফ্লুরোকার্বন, ক্লোরোফ্লুরোকার্বন মানে কি CFCl3, ঠিক আছে, এটাকেই আমরা কি বলি, ক্লোরোফ্লুরোকার্বন। ক্লিয়ার? তাছাড়াও কতগুলো যৌগ আছে, তাছাড়া কি আছে, হ্যালোন যৌগ, হ্যালোন যৌগ সমূহ দ্বারা কি হয়, ওজোন স্তর বিনাশ ঘটে। তোমরা একবার দেখতে যদি না পারো দেখে নাও। এতটুকু জিনিস ক্লিয়ার। এবার ওজোন স্তর ধ্বংস কি করে হচ্ছে, এই জিনিসটা আমি তোমাদেরকে জাস্ট একদম ইজি ভাবে বলে দিচ্ছি যে হ্যাঁ, ওজোন স্তর ধ্বংস কি করে হচ্ছে। যেই দুটা জিনিস আমাদেরকে পড়তে হবে, ওই দুটা জিনিস কি, এক তো এনোর উপস্থিতিতে, আরেকটা কার উপস্থিতিতে, CFCর উপস্থিতি। এই দুটার জাস্ট রিয়াকশন গুলো মাথায় রাখো, বাকি টোটাল জিনিস তোমাদের এমনি মাথায় থাকবে, ঠিক আছে। রিয়াকশনস এর মধ্যে কি আছে, রিয়াকশনস এর মধ্যে তোমাদেরকে মাথায় রাখতে হবে এই যে NO গ্যাসটা আছে না, NO গ্যাস কার সাথে রিয়াক্ট করে, অক্সিজেনের সাথে রিয়াক্ট করে। অক্সিজেনের সাথে রিয়াক্ট করে কি ফর্ম করে, অক্সিজেনের সাথে রিয়াক্ট করে NO2 ফর্ম করে, প্লাস কি ফর্ম করে, O2 ফর্ম করে। সরি, অক্সিজেনের সাথে কেন, O3 এর সাথে রিয়াক্ট করে, ঠিক আছে। এই জায়গাটা লিখে দিই, O3 এর সাথে রিয়াক্ট করে। এখান থেকে একটা অক্সিজেন কোথায় যায়, এখানে যায়, তাহলে কি ফর্ম হলো, নাইট্রোজেন ডাই অক্সাইড ফর্ম হলো, প্লাস অক্সিজেন গ্যাস ফর্ম। এবার কি হবে, এবার এই নাইট্রোজেন ডাই অক্সাইডটা আবার O3 এর সাথে রিয়াক্ট করবে। এবার কি হবে, আবার এখান থেকে একটা অক্সিজেন এদিকে যাবে, একবার এখান থেকে এদিকে গেল একবার অক্সিজেন, এরপর এবার কি হবে, এখান থেকে এদিকে কি হবে, একটা অক্সিজেন যাবে, তাহলে কি উৎপন্ন হবে, NO উৎপন্ন হবে, প্লাস O4 উৎপন্ন হওয়ার কথা, কিন্তু O4 কি করে উৎপন্ন হবে, 4 তো উৎপন্ন হবে না, তাহলে এখানে কি হবে, 2O2। দেখো এখানে কটা অক্সিজেন আছে, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে কটা আছে, একটা, দুটা, তিনটা, চারটা, এখানে কটা, পাঁচটা। এতটুকু জিনিস ক্লিয়ার। এই জিনিসটাই তোমাদের পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে হবে। তাহলে ফার্স্ট দেখো, এখানে একটা ওজোন গ্যাস কি হলো, ধ্বংস হলো, এখানে আরেকটা ওজোন গ্যাস ধ্বংস হলো, কার জন্য, এই এনোর উপস্থিতিতে, কার জন্য, এই এনোর উপস্থিতিতে, ঠিক আছে। এবার যে জিনিসটা আমরা পড়বো ওটা হচ্ছে CFC। এই জিনিসটা একটুখানি বইয়ের থেকে দেখে নিও, এই জিনিসটাই আমি যেটা তোমাদেরকে বুঝিয়েছি ওটাই আছে, তোমরা দেখতে পাচ্ছ সবাই, এক সেকেন্ড। হুম, আচ্ছা, এখানে দেখে নাও, এখানে NO2 উৎপন্ন হচ্ছিল, ঠিক আছে। চলো, এবার কি আছে, CFC। CFC কে আমরা কি করে লিখি, CFCl3। CFCl3 এটা যদি হয়, এখান থেকে কি হবে, এখান থেকে একটা করে ক্লোরিন বেরোবে। তাহলে ক্লোরিন যদি বের হয় তাহলে কি উৎপন্ন হবে, ক্লোরিন যদি বের হয় এখানে উৎপন্ন হবে CFCl2 প্লাস সক্রিয় ক্লোরিন উৎপন্ন হচ্ছে। এই CFCl2 টা আবার কি হবে, CF2Cl2, এটার থেকে আরেকটা ক্লোরিন বেরোবে, তাহলে কি উৎপন্ন হবে, CF2Cl উৎপন্ন হবে, প্লাস ক্লোরিন উৎপন্ন হবে। এই ক্লোরিনটাকে আমরা বলি হচ্ছে সক্রিয় ক্লোরিন, সক্রিয় ক্লোরিন, সক্রিয় ক্লোরিন। এই সক্রিয় ক্লোরিনটা কি হয়, O3 এর সাথে রিয়াক্ট করে, কি উৎপন্ন করে, ক্লোরিন মনোঅক্সাইড ফর্ম করে, ClO ফর্ম করে, ক্লোরিন মনোঅক্সাইড, তার সাথে কি ফর্ম করে, অক্সিজেন ফর্ম করে। তাহলে কি হলো, জাস্ট মাথায় রাখবে একটা অক্সিজেন এদিকে গেল, তাহলে একবার যখন অক্সিজেন গেল তাহলে অক্সিজেন রিটার্নও করবে, তার মানে কি হবে, এই যে ClO আছে, এই ClOটার সাথে আবার O3 এর রিয়াকশন হবে, আর এখানে এই অক্সিজেনটা এখানে আসবে, কি হলো, এই অক্সিজেনটা এখানে আসবে, তাহলে কি উৎপন্ন হবে, আবার সক্রিয় ক্লোরিন উৎপন্ন হবে, প্লাস 2O2 উৎপন্ন হবে। ক্লিয়ার? এভাবেই ওজোন স্তর সৃষ্টি হয়, এভাবেই ওজোন স্তর ধ্বংস হয়। ওজোন স্তর ধ্বংস হওয়ার জন্য দুটা কারণ আছে, একটা প্রাকৃতিক কারণ, একটা মনুষ্য সৃষ্ট কারণ। মনুষ্য সৃষ্ট কারণটাই আমাদের পড়তে হবে, যেটা ইম্পর্টেন্ট। এখানে কি একটা NOx এর ভূমিকা, CFC এর ভূমিকা, হ্যালোন যৌগ সমূহের ভূমিকা। এখান থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা আছে, যে হ্যালোন যৌগগুলোর নাম একটুখানি মাথায় রাখবে। হ্যালোন যৌগগুলোর নাম যে আছে ওটা মাথায় রাখবে। কোথায় গেল হ্যালোন যৌগ, এই যে এইটা, হ্যালোন 1211 আর হ্যালোন 1301, এই দুটা জিনিস মাথায় রাখবে, পরীক্ষায় এটা থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে। তো চলো,
এরকম ছোট ছোট অনেক টপিক আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তোমার যদি মনে হয় যে বইয়ের কোনো একটা পার্টে তোমার প্রবলেম আছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে স্যার এই পার্টটাতে আমার প্রবলেম আছে। তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য ওটারও ভিডিও নিয়ে আসবো, এবং খুব শীঘ্রই কিন্তু তোমাদের লেট নাইট সিরিজ আসতে চলেছে, যেখানে আমরা লাইভ করব। লাইভ কোন সাবজেক্ট করবো এটা তোমরা আমাকে বলবে, যে লাইফ সায়েন্স করবো, ফিজিক্যাল সায়েন্স করবো, না ম্যাথ করবো। লেট নাইট সিরিজ কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। আর এটাও আমি কিভাবে আনছি, যে হ্যাঁ তোমাদের কথা ভেবে, যে হ্যাঁ তোমাদের সকালবেলাও টাইম হচ্ছে না, স্কুল আছে, বিকালবেলা টিউশনস থাকে, তার জন্য আমি ভাবছি যে হ্যাঁ 9টার সময় তোমাদের অরবিট ব্যাচের ক্লাস আছে। অরবিট ব্যাচের ক্লাসের 11টা থেকে 10:30 কি 11টার থেকে একটা ছোট্ট ক্লাস হবে, যেখানে আধা ঘন্টা থেকে 45 মিনিট বা 1 ঘন্টার একটা ক্লাস হবে। যেই ক্লাসে তোমাদের সাথে আমরা ইন্টারাক্ট করতে পারবো। তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারবে লাইভে। ঠিক আছে? তো চলো, आज के लिए बस इतना ही। सावधान रहे, सतर्क रहे और पढ़ाई जारी रखिए। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও, এবং তোমার যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। ঠিক আছে? চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।